তোমরা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিবা তোমাদের আমি কয়েকটা জিনিস বলতে বলতে হাঁপাই গেছি। এটা হলো যে ভাই শেষ টাইমে রিভিশন দাও এবং এক্সাম দাও। ওকে, বলছিলাম তুমি যেই প্ল্যাটফর্মে আসো সেই প্ল্যাটফর্মেই এক্সাম ব্যাচ যা আছে সেখানে এক্সাম দাও। এক্সাম যখন দেবা কি হবে, তুমি এতদিন যা পড়ছো সেটা রিভিশন হয়ে যাবে, প্লাস সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যা আসবে সেটার জন্য তুমি যোগ্য কিনা, ওই এমসিকিউ পাচ্ছেছো কিনা, এই জিনিসগুলো কিন্তু তুমি বুঝতে পারবা। আর বলছিলাম যদি এমন কোনো অপরচুনিটি তোমার কাছে না থাকে তাহলে কি করো, আমাদের যে এক্সাম ব্যাচ আছে এক্সাম ব্যাচে আসো। কেন আসবা? তোমাদের সাম্প্রতিক জিকের উপর আমরা অলরেডি স্লাইড রেডি করে ফেলছি, ম্যারাথন ক্লাস দিব। তো ওই সাম্প্রতিক জিকে যা পড়াবো ওর মধ্যেই হুবহু কমন আসবে, একটা ক্লাস নেওয়া হবে, প্লাস তোমাদের পিডিএফটা কিন্তু দেওয়া হবে, এটা একমাত্র পেইড ব্যাচে। ওকে, পাশাপাশি আমাদের কিন্তু সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম ব্যাচে একটু খেয়াল করো রুটিনের দিকে। আমাদের যে এক্সামগুলো দেখতেছো সবগুলো এক্সাম হয়ে গেলেও সব লিঙ্ক সেভ আছে, তুমি আমাদের গ্রুপে অ্যাড হওয়া মাত্র সবগুলো এক্সাম দিতে পারবা। কতগুলো আছে? 25টা এক্সাম, 2500 মার্কের, অর্থাৎ প্রত্যেকটা এক্সাম কিন্তু 100 মার্কের। খেয়াল করো, টপিক ওয়াইজ ভাগ করে দেওয়া আছে, তুমি কিন্তু এক্সামগুলো দিবা, এটা তোমার জন্য সর্বোচ্চ আউটপুট কিন্তু এখান থেকে নিয়ে আসবে। কথা বুঝতে পারতেছো? কেন আউটপুট আসবে? কারণ তুমি যখন এক্সামগুলো দিবা তখন এতদিন যা পড়ছো সেটা রিভিশন হবে, এবং কোনটাতে তুমি পারো না, কোনটাতে তুমি দুর্বল, এটা স্পেসিফিক ভাবে তুমি কিন্তু এগুলো আবার রিভিশন দিয়ে কভার করতে পারবা। শেষ টাইমে এক্সাম দেওয়া, রিভিশন দেওয়ার কোনো বিকল্প নেই, এক্সাম দিলে অটোমেটিক্যালি রিভিশনটা হয়ে যায়, তোমরা যেহেতু এতদিন পড়ছো। ওকে, এটুকু আর কি বলার ছিল। শুধু এটার জন্যই কি না, আজকে 8 তারিখ, 2-3 দিন পর পরীক্ষা, এক্সাম দেওয়ার জন্য 2 দিনই যথেষ্ট ভাই, এর বেশি টাইম লাগে না। এবং সাম্প্রতিক যেহেতু তোমাদের দেওয়া হবে, খেয়াল করো এই সাম্প্রতিক জিকে পিডিএফটা কিন্তু তুমি পাইতেছো। এবং আমরা সেন্ট্রাল ইউনিভার্সিটি এক্সাম হল টেকনিকের উপর একটা টোটালি একটা সিক্রেট সেমিনার নিব। শুধু কি এটাই না, সাম্প্রতিক জিকের উপর কিন্তু একটা লাইভ ক্লাস হবে, এটা অবশ্যই পেইড ব্যাচ স্টুডেন্টদের জন্য সিক্রেট থাকবে, অবশ্যই শিওর। এই তো, আর তো কোনো কিছু লাগবে না। অক্সিজেন পিডিএফ যেটা আছে এটা এখন পড়ার সময় আসলে নাই, টাইম শেষ হয়ে গেছে, ডাজেন্ট ম্যাটার। তো সব মিলে কোর্স ফি কত ছিল? 1000 টাকার পরিবর্তে 390 টাকা। তোমরা বলতে পারো ভাইয়া মাত্র 2-3 দিন আছে, আপনি এখনো 390 রাখবেন? ঠিক আছে, যাও, আজকের জন্য আমি কত রাখলাম? আজকের জন্য 300 রাখলাম। বাট কথা আছে, কথা হলো যারা এই ভিডিওটা দেখবা শুধুমাত্র তাদের জন্যই। তো তুমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে বলো যে ভাইয়া এই দেখেন 300 লিখে রাখছেন, দেখেন দেখেন আমি এই ভিডিওটা দেখছি, তাহলে তোমাকে কিন্তু আমি 300তে ভর্তি নিব, সবগুলো অ্যাক্সেস তুমি পাবা। ট্রাস্ট মি, এই 300 টাকা টাকা না, এটা পাবলিকিয়ান হওয়ার একটা সুযোগ। হ্যাঁ, সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু একটা পাবলিক ইউনিভার্সিটি, এবং তোমরা প্রথম ব্যাচের শিক্ষার্থী হবা, সো প্রথম ব্যাচ থেকে টিচার হওয়ার সম্ভাবনা কিন্তু সর্বাধিক থাকে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি চাও এরপর আর সেন্ট্রাল নিয়ে আমি কোনো ভিডিও বানাবো না, বাকি যা হবে সবগুলো পেইড ব্যাচে দিয়ে দিব। ওকে, দ্যাটস দ্য কনসিকুয়েন্সেস। আর ভর্তি যদি হইতে চাও আর একটা কাজ করতে পারো, কোনো ঝামেলা মুক্ত, ডিরেক্ট এই নাম্বারে 300 টাকা, কত টাকা? 300 টাকা বিকাশে ক্যাশ ইন বা সেন্ড মানি করো। সেন্ড মানি করার পর ডিরেক্ট এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো, স্ক্রিনশট দাও যে ভাইয়া সেন্ড মানি করছে, দ্রুত অ্যাড করে দেন, আমার এক্সামগুলো দিতে হবে তো, আমার রিভিশন তো দিতে হবে। যদি মনে করো এক্সাম না দিয়ে এমনি এমনি রিভিশন দিবা, বড় সড়ো ধরা খাইতেছে, কারণ এক্সাম কোশ্চেনগুলো থেকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ রিপিট হবে। আমরা কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সেভাবেই সেট করছি, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। এটা আমাদের ফুল পরিবার, ইনশাল্লাহ তোমরা চান্স পাও, এতটুকুই আমাদের চাওয়া। না হলে আমি সেন্ট্রাল ইউনিভার্সিটি না লাস্টে কিন্তু আর কোনো ভিডিও বানাইতাম না, এবং ডিসকাউন্টও করে দিতাম না, এত কিছু মিলাই মাত্র 300 টাকা। আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।